আরে ভাই 90% 92% মুসলমান লাগে না, 16 কোটি মুসলমান লাগে না। এই সমস্ত ভোটার লিস্টের মুসলমান এগুলা হচ্ছে কাজীর গরুর মতো, কেতাবে আছে গোয়ালে নাই। ভোটার লিস্টিতে আছে, বাস্তবে মুসলমান কমে গেছে। 91% মুসলমান লাগে না। 51% থাকলে কত আগে কোরআনের আইন কায়েম হয়ে যেত। ক্ষমতার জন্য ইমান বিক্রি করবে, দিন বিক্রি করবে। নিজের চোখে দেখবে, নিজের বিবেক বলবে এই কাজটা ইমান হরণকারী কাজ, এই কাজটা করলে ইমান থাকে না, এটা কুফরি, এটা শিরিক। এটা বুঝার পরেও শুধু দলীয় প্রীতির কারণে দলের বিরুদ্ধে কথা বলবে না, কুফরিকে মেনে নেবে, শিরিককে মেনে নেবে, ইমান বিক্রি করে দেবে। ক্ষমতার কাছে, অর্থের কাছে আলেম ওলামারা পর্যন্ত ইমান বিক্রি করবে। শুধু দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য আমরা এমন আলেমও দেখেছি নাস্তিকদের সাথে হাত মিলাইছে। এটা প্রিয় নবীজির ভবিষ্যৎবাণীর প্রতিফলন। আমার ভাইয়ারা, এই জমিনে আল্লাহর দেয়া যত নেয়ামত আছে, সবচেয়ে বড় দামি নেয়ামতের নাম হলো ইমান। ইমানের চেয়ে দামি কোনো নেয়ামত আর একটাও নেই। এই ইমান যদি মানুষ ধরে রাখতে না পারে, তাহলে তার কপালে জান্নাত নাই। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্তই হলো ইমান থাকতেই হবে। যার ইমান নাই সে কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর তিনি জাহান্নামী হবেন। ছেলে ইব্রাহিম এত বড় নবী, কিন্তু বাবাকে জান্নাতে নিতে পারবেন না, কারণ একটাই, আজরের ইমান নাই। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জাহান্নামী হবে। বাবা নবী, ছেলে জাহান্নামী, কারণ একটাই, কেনানের ইমান নেই। লূত আলাইহিস সালামের স্ত্রী হবে জাহান্নামী, স্বামী নবী লূত হবেন জান্নাতি। অথচ এক চাদরের নিচে, এক কম্বলের নিচে ঘুমাইছে। স্বামীকে রান্না বান্না করে খাইয়েছে, স্বামীর সন্তান স্ত্রী হিসাবে পেটে ধারণ করেছে, স্বামীর সাথে দীর্ঘ জীবন সংসার করেছে। কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রীর কপালে জান্নাত নাই, কারণ তার ঈমান ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব জাহান্নামী হবে। অথচ বিশ্বনবীকে আবু তালেব 42টা বছর বটগাছের মতো ছায়া দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 5, তখন তিনি মা হারা হন। জন্মের আগে তো বাবা নাই, 8 বছর বয়সে দাদা নাই। প্রিয় নবী চাচা আবু তালেবের কোলাশ্রয় নিলেন। চাচা আবু তালেব রাসূলুল্লাহকে কোলে নিলেন। আল্লাহর হাবিবের বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করেন। এই 42টা বছর বাতিজাকে ছাতার মতো ছায়া দিছে, বটগাছের মতো আশ্রয় দিছে, এমনভাবে কোলে পিঠে করে জড়ায়া রাখছে। রাসূল যখন নবুয়তের সপ্তম সনে শিবে আবি তালেব নামক জেলখানায় বন্দী হন, 3 বছর ছিলেন বন্দী দশায়। আবু তালেব বাতিজা মুহাম্মদকে এত ভালোবাসত, রাসূলের সাথে আবু তালেবও স্বেচ্ছায় 3 বছর জেল খেটেছে, বাতিজাকে আলাদা রেখে ঘুমান নাই। ওই আবু তালেব জাহান্নামী হবে। রাসূলুল্লাহ আবু তালেবকে জান্নাত দিতে পারবেন না, জান্নাতে নিতে পারবেন না, কারণ আবু তালেবের ঈমান নেই। ঈমান এত দামি জিনিস, এটা হলো জান্নাতে যাওয়ার 1 নাম্বার শর্ত। ইজা ফাতা শারতু ফাতাল মাশরুত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কুরআন মাজিদ আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য 2টি শর্ত দিয়েছেন। বিভিন্ন আয়াতে কারিমাতে
এক নাম্বার শর্ত ঈমান, 2 নাম্বার শর্ত হলো নেক আমল। এখন ঈমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশের শূন্যের মতো। এক যদি থাকে শূন্যের দাম আছে, এক না থাকলে শূন্যের দাম নাই। তাই ঈমান ছাড়া আমলের কোনো মূল্যই নাই। আমার বন্ধু, ঈমান হলো এক, আমল হলো ডান পাশের শূন্য। কোরআনে আল্লাহ জন্য বলেছেন, মা জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যার ঈমান আছে সে যদি একটা নেক আমল করে, তার আমল নামায় কমপক্ষে 10টা সওয়াব দেয়া হয়। কারণ একের ডানে একটা শূন্য দিলে কত? জোরে বলুন। 2টা দিলে কত? 3টা দিলে, 4টা দিলে 10,000, 5টা দিলে 1,00,000। দিতে থাকেন, দাম বাড়বে। এক যেহেতু আছে শূন্য মূল্যবান। কিন্তু কেউ যদি জীবনে কোনোদিন নিজে একটাকে মুছে দেয়, শূন্যগুলোর দাম কত থাকবে? সাথে সাথে জিরো, একবারে বাদ। এই জন্য ঈমানের লালন করতে হবে সবচেয়ে বেশি। এই জমিনে ঈমানের মতো দামি কোনো জিনিস নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমান নিয়ে মরবে, মরতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। কিন্তু যার ঈমান নাই, তার কপালে জান্নাত নেই। আবু তালেবের ইন্তেকালের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শিয়রের পাশে বিছানায় গিয়ে বসলেন। বসে তিনি বললেন, আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা, আপনি আমারে ভালোবাসেন ঠিক আছে, কিন্তু আপনি তো ঈমান আনেন নাই। আমি ভাতিজা আপনার মাথার পাশে বসে অনুরোধ করছি, প্রিয় চাচা, একটা বার কালেমা পড়ুন, তারপরে মরে যান, বাকি দায়িত্ব আমি নিলাম। আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে আপনার কালেমার পক্ষে সাক্ষ্য দেব। আমি আল্লাহকে কিয়ামতের দিন বলবো, আপনি মুমিন ছিলেন, কিন্তু আপনি কালেমা যদি না পড়েন, কথা বলার কোনো সুযোগ নাই। আবু তালেব চুপ মেরে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, আবু তালেব বুঝি কালেমাটা পড়ে ফেলবে। তিনি কিছুটা আশান্বিত হলেন। কিন্তু বালিশের অপোজিটে বসা আবু জেহেল এবং আল্লাহর দুশমন আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, ওই দুইজন দেখলো আবু তালেব চুপ মেরে গেছে। তারা আশঙ্কা করলো আবু তালেব বুঝি কালেমা পড়ে ফেলবে। আল্লাহর এই দুই দুশমন বলতেছে, আবু তালেব, এ বুড়া বয়সে মরার আগে বাবার ধর্ম ত্যাগ করবা বুঝি? তুমি কি ভীরুকা পুরুষ নাকি? বাপদাদার ধর্ম ছেড়ে তুমি কুফরিতে লিপ্ত হবে। তারা ফতুয়া দিচ্ছে কালেমা পড়লে নাকি কাফের হয়ে যাবে, বাপদাদার ধর্ম ছেড়ে দিলে নাকি কাফের হয়। ওরা বোঝে বাপদাদার ধর্মরে প্রাধান্য দেয়, এমন লোক আজকের দিনও আছে না নাই? বোঝে এটা বেদাত, কিন্তু ছাড়ে না, আমার বাপ পিসাব করে গেছে। আমরা আশাবাদী ছিলাম অমুক দরবারের পীর সাহেব অনেকগুলো বেদাতের সাথে জড়িত, তার ছেলেটা আমাদের ক্লাসমেট। ভাবছিলাম এই ছেলে যখন পীর হবে, তার বাবার জায়গায় যখন বসবে, তখন এই ছেলে তো বেদাতই না, সে বেদাতকে পছন্দ করে, আমাদের বন্ধু বান্ধব, নিশ্চয়ই তার সময় বেদাত থাকবে না। হঠাৎ করে তার বাবা অসুস্থ হয়ে মরে গেল, কম বয়সে বেডা পিসাব হয়ে গেল। আর আমাদের আশাটা বাস্তবায়নের আমরা তাড়াতাড়ি একটু দেখতেছিলাম যে এবারে বেদাত চলে যাবে, দেখি বেডা ফির হইয়া বেদাত আরো বেশি করে। এর কারণ পীর হওয়ার পরে সে ভেবেছে যদি তার বাবার বেদাতগুলো ছেড়ে দেয়, তাহলে 2 পয়সা ইনকাম কমে যাবে, মানুষ তার বাবারে গালিগালাজ করবে অথবা তার ব্যাপারে প্রশ্ন তুলবে, তুমি কি তোমার বাবার চেয়ে বড় হুজুর? তুমি কি বেশি বোঝো? তোমারটাই ঠিক হলে তোমার বাবা বেদাত করছে,
এ জাতীয় চিন্তা মাথায় ঘুরপাক খায়, যার কারণে হকের কাছে মাথা নত করে না। বাপদাদার ধর্ম, বাপদাদার আমলকে প্রাধান্য দেয়া, এটা আবু জাহেল আবু লাহাবদের চরিত্র, ঠিক কিনা? যখন আবু জাহেল বলল বাপদাদার ধর্ম ছেড়ে দিবা নাকি, আবু তালেব তখন আবু জাহেলের কথায় কুপকাত হয়ে গেল। তখন আবু তালেব মাথায় একটু তোলা দিয়া বলছে, লাউলা আনতু আইয়ারানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাক। ও বাতিজা মুহাম্মদ, তোমার দিন গ্রহণ করে যদি আমি মৃত্যুবরণ করি, কুরাইশরা আমার বদনাম করবে, আমাকে খোটা দেবে, কাফের বলবে, আমারে খারাপ বলবে, ভীরু বলবে, কাপুরুষ বলবে। তাদের এই ভীরু কাপুরুষ বলার আশঙ্কা যদি না করতাম, লা আকরারতু বিহা আইনাক, তোমার চোখের সামনে কালেমা পড়ে তোমার নয়ন জুড়াইয়া দিতাম। ওয়া কানা আখিরু কালামিহি হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের শেষ কথা ছিল, বাতিজা তোমার ধর্ম নিলাম না, আমার বাবার ধর্ম আব্দুল মুত্তালিবের ধর্মের উপর আমি মরে গেলাম। নাউযুবিল্লাহ। ঈমান আনতে পারল না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন চাচা কুফরির উপরে মরে গেছে, অথচ এই চাচাই তো আমার সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছে। ঈমান যেহেতু চাচার নাই, কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতিও নাই। প্রিয় নবী জানেন আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে সুপারিশ করে রাসূলকে জান্নাতে নেয়ার অনুমতি দেবেন। কত গুনাহগার উম্মত রাসূলের শাফাআতে জান্নাত পাবে, কিন্তু চাচা আবু তালেবের কপালে জান্নাত নেই, ঈমান আনে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা মানুষের মতো কাঁদতে শুরু করলেন, ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে থাকলেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াতে কারিমা নাজিল করে প্রবোধ দিলেন, সান্ত্বনা দিলেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও প্রিয় নবী, মানুষ ঈমান আনবে না, তাই বলে আপনি কেঁদে কেঁদে নিজেকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি চেয়েছেন, চেষ্টা করেছেন, হেদায়াত দিতে পারেন নাই, কারণ হেদায়াত আমি আল্লাহ আপনার হাতে দেই নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে হেদায়াত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চায় তিনি তাকে হেদায়াত দেন। আবু তালেব হেদায়াত পাবে না, এটাই আল্লাহর ইলমে চূড়ান্ত ছিল, তাই সে কালেমা পড়তে পারে নাই। কেঁদে কেঁদে কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার প্রিয় ভাইয়ারা, ঈমান না থাকলে রাসূলের চাচাও জান্নাত পায় না, নবীর বাবাও পায় না, নবীর বউ পায় না, নবীর ছেলে পায় না। আর ঈমান যদি থাকে, তাকাও বেলালের দিকে, রাসূলের বংশের সাথে মিল নাই, চামড়ার কালারের সাথে বর্ণের সাথে মিল নাই। রাসূলুল্লাহর গোত্রের লোক না, দেশের লোক না, ইথিওপিয়ার কালো মানুষ। বাবা ছিল গোলাম, দাদা ছিল গোলাম, হযরত বেলাল গোলামের ছেলে গোলাম। অথচ মেরাজ থেকে প্রিয় নবী এসে বলেন, বেলাল আমি জান্নাতে ঢুকেছি মেরাজের রাতে, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। বেলাল দুনিয়ায় থাকতে জান্নাত পাইয়া গেছে, কারণ বেলালের গলায় রশি লাগাইয়া টানছে, বেলাল ঈমান ছাড়েন নাই। ওই ঈমানটার বেশি করে যত্ন নিন প্রিয় ভাইয়ারা। কিয়ামত এবং রাসূল পাশাপাশি এসেছেন, আল্লাহর হাবিবের পরে আর কোনো নবী নাই, আমাদের পরে আর কোনো উম্মত নাই। এতে বোঝা যায় কিয়ামত আর বেশি দূরেও নাই। আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইকতারাবাতিস সাআ, কিয়ামত ঘনায়া গেছে।
আর কিয়ামত যত আগাবে ইমানদার তত কমবে, কমতে কমতে পৃথিবী ইমানদার শূন্য হয়ে যাবে, আল্লাহ আকাশ এবং জমিন রাখবেন নাম। সে বন্ধু ইমানের ব্যাপারে সতর্ক হন, কারণ আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, আপাত দৃষ্টিতে তাকালে দেখি টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবি পাগড়িওয়ালা, নামাজ রোজা হজওয়ালার অভাব নাই, কিন্তু সমাজে ইমানওয়ালার বড় অভাব হয়ে গেছে। কত নামাজি কাফের, কত হাজি কাফের, কত টুপিওয়ালা দাড়িওয়ালা মুশরিক। তা আপনি ক্যালকুলেটর দিলে যদি আপনার সেই চোখ থাকতো, হিসাব, ইমামও কাফের হবে, মুয়াজ্জিন কাফের হবে, মুসল্লি সবগুলা বেঈমান হবে। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, ইয়াজতামিউনা জমার সিগা, মাসাজিদ এটাও জমার সিগা। শত শত আলেম এখানে আজকে হাজির আছেন, এর মানে এমন মসজিদ এক দুইটা থাকবে না, ডজন ডজন মসজিদ থাকবে। ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সবগুলা কাফের, অথচ তারা একসাথে নামাজ পড়বে, জিকির করবে, তালিম করবে। প্রশ্ন হতে পারে কেন কাফের হবে? আমার ভাইয়েরা, কারণ হবে তারা এমন কথা বলবে যে কথায় তাদের ঈমান চলে যাবে, তারা এমন কাজ করবে যেই কাজে ঈমান চলে যাবে, তারা এমন চিন্তা লালন করবে যে চিন্তায় তাদের ঈমান চলে যাবে। قال النبي صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهبي بها في جهنم। বান্দা এমন কথা বলবে যেই কথাটা হালকা করে বলেছিল, সিরিয়াসলি ভেবে চিন্তে তারপরে বলে নাই, ঠাট্টা করে বলেছিল, হালকামি করে বলেছিল, অথচ মিন সাখাতিল্লাহ, যে কথার কারণে আল্লাহ তার উপর রাগ হয়ে গেছে। ইয়াহবি বিহা ফি জাহান্নাম, ওই কালেমার কারণে আল্লাহ তার জাহান্নামের মাঝখানে ফেলে দিছে, সে জানেই না কি কইছে। এমন কথাকে বলে কুফরি কালাম। এই শব্দটার সাথে মোটামুটি সবাই তো পরিচিত, কুফরি কালাম। এটা জাদু টোনা যারা করে, শব্দটা বারবার মানুষ কয় কুফরি কালাম করছে। কুফর শব্দ মানি অস্বীকার, কুফর কালাম মানি কথা। মানুষ এমন কথা বলবে যে কথার কারণে মানুষ কাফের হবে, অথচ এই কথা যে কুফরি লোকটা হয়তো খেয়াল করে নেই। মানুষ এমন কাজ করবে যে কাজের কারণে ঈমান চলে যাবে। আমার প্রিয় ভাইয়ারা, আপনারা একটু বলুন তো, উদাহরণ না দিলে বুঝতে একটু জটিল হয়। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা করে, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? যেই লোক পীরের পায়ে সেজদা দিল, ঈমান আছে না গেছে? অথচ পরের জুমার দিন জুমার মসজিদে সেও টুপি মাথার দিয়া হাজির হয়ে গেছে। পীরের পায়ে সেজদা দিল বৃহস্পতিবার দুপুরে, বৃহস্পতিবার মাগরিবেও সে হাজির, এশায়ও হাজির, আসরেও হাজির, পরের দিন জুমায়ও হাজির, সে নামাজ পড়তেছে 5 ওয়াক্ত। অথচ লোকটা তো মুশরিক হয়ে গেছে, তার খবর নেই। মানুষ মুখ দিয়ে এমন কথা বলবে যে কথার কারণে তার ঈমানটা চলে যাবে, সে ভাবে না এটা কুফরি। যেমন বন্ধু, আজকের এই দিনে আমরা দেখি, যখন আমাদের নির্বাচন আসে তখন আমাদের অনেক নেতাকে আমরা দেখি মাইক হাতে নিয়ে বলে, জনগণ সকল ক্ষমতার উৎস। এমন একটা কুফরি স্লোগান বাংলাদেশে আছে না নাই? খুলনাতে নাই? এটা আল্লাহর কোরআনের সাথে একবারে ধান্দিক। ঈমান না বুঝলে কুফর শিরিক বুঝবেন না। সংক্ষেপে ঈমান হলো এই কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যত বিধান আছে, সবগুলোকে একসাথে গ্রহণ করার নাম ঈমান। সেখান থেকে একটা যদি অস্বীকার করেন, এটার নামই হলো কুফর। কাফের হওয়ার জন্য 30 পারা কোরআন অস্বীকার করা লাগে না। কাফের হওয়ার জন্য আল্লাহর সব আইন অস্বীকার করা লাগে না। কাফের হওয়ার জন্য কোরআনের একটা অক্ষর অস্বীকার করাই যথেষ্ট।
কাফের হওয়ার জন্য আল্লাহর যত ফরজ বিধান আছে, হারাম আইন আছে, ওগুলো থেকে একটা অস্বীকার করাই যথেষ্ট। আমার প্রিয় ভাইয়েরা, কাদিয়ানির নাম শুনেছেন? সবাই বলুন শুনেছেন? কাদিয়ানিরা কোরআন মাজিদের শুধুমাত্র 4টা অক্ষরের সাথে বিক্রয় করে, দ্বিমত করে, আর বাকি সব মানে। তারা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, জাকাত মানে, তাসবিহ মানে, জিকির মানে, পাগড়ি মানে, টুপি মানে, পাজামা মানে, পাঞ্জাবি মানে। আপনার পাশে দাঁড়ায় যদি কোনো কাদিয়ানি নামাজ পড়ে, বেটা যে কাদিয়ানি বুজার কোনো আলামত নাই। কারণ কাদিয়ানি বাংলাদেশে যারা আছে সবাই হানাফি মাযহাবের সিস্টেমে নামাজ পড়ে। তা আপনি বুঝবেনও না বেটা কাদিয়ানি। যে বেটা মাইজবান্ডারের মুরিদ, ভণ্ড পীরের মুরিদ, এ বেটাও হানাফি মাযহাব সিস্টেম ফলো করে নামাজ পড়ে। বেটা যে ডোল তবলা বাজায় নামাজে, আপনি বুঝবেন কেমনে? বুঝার তো কোনো সুযোগই নাই। কাদিয়ানীদের মসজিদে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, 5 ওয়াক্ত আজান আছে, ইকামত আছে, 5 ওয়াক্ত নামাজি আছে, কিন্তু দুনিয়ার সব হক্কানি আলেম একমত কাদিয়ানীরা মোমেন না কাফের? আবার বলুন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ইমানটা নাই। কাদিয়ানি যে কাফের, এটা কাদিয়ানিরা যদি বুঝতো তারা তো আর মসজিদে নামাজ পড়তে আসতোই না। তারা বলতো আমরা কাফের, নামাজ পড়ে লাভটা কি? ওরা যে কাফের তারা বুঝেই না। কিন্তু পৃথিবীর সব হক্কানি আলেম কাদিয়ানিকে কেন কাফের ফতুয়া দিল? কারণ তারা পবিত্র কোরআনের 4টা অক্ষর খা, আলিফ, তামিম, খাতামান নাবিয়্যিন, এই খাতাম শব্দের সাথে পেঁচ লাগাইছে। বিশ্বনবীকে বড় নবী মানে, বড় রাসূল মানে, কোরআন মানে, হাদিস মানে, রাসূলের পরিপূর্ণ সুন্নাহ মানা লাগবে, এটাও বোঝে। তারা ওয়াজও করে। কাদিয়ানীদের বড় বড় আলেম দেখবেন, তারা কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে দিয়ে ওয়াজ করে। আমি অনেক আলেমের ওয়াজ শুনেছি। কোথায় শুনেছি বললাম না, বললে আবার শোনা শুরু করলে ফেঁসে পড়তে পারেন। ওদের ওয়াজ আমি শুনেছি, তারা আমাদের মতো কোরআন থেকে রেফারেন্স দেয়, হাদিস থেকে রেফারেন্স দেয়, কিন্তু বিশ্বনবীকে শেষ নবী মানা লাগবে, এর সাথে তারা একমত হতে পারে নাই। তারা বলে গোলাম আহমদ কাদিয়ান সেও নাকি নবী, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ বলেন আমার নবী শেষ নবী, প্রিয় নবী বলেন আমার পরে আর কোনো নবী নেই। আল্লাহর কোরআনের একটা মেসেজ অস্বীকার করে কাদিয়ানি কাফের। আমার প্রিয় ভাইয়েরা, কাফের হওয়ার জন্য ডজন ডজন আয়াত স্বীকার করা লাগে না। আপনাদের কাছে একটি প্রশ্ন করি, একটু যারা জানেন জবাব দিবেন দয়া করে। ইবলিস শয়তান মুমিন না কাফের? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসকে কাফের ঘোষণা করেছেন কে? ইবলিস আল্লাহর কয়টা কথা মানে নাই? একটু জোরে বলেন, কয়টা আইন মানে নাই? একটা না মানলো ঈমান যা, এটাই তো বড় প্রমাণ। আপনি যদি মুমিন হতে চান, আপনাকে পুরা কোরআনের সব মানা লাগবে, সব। ঈমান হলো অঙ্কের মতো, নেক আমলগুলো হলো আপনার ইংরেজি বাংলা রচনামূলক প্রশ্নের মতো। যদি অঙ্কের মাঝে 10 লাইন থাকে, 9 লাইন ঠিক হইছে, 1 লাইন ভুল হইছে, 10-এ কত পাবেন? 9 লাইন না ঠিক আছে? কই অঙ্কতে ভুল একটাও গ্রহণযোগ্য না। কেউ যদি 10 লাইনে 10টা ভুল করে সে পাবে কত? এই ভাইরা কথা বলেন, কত? কেউ 5টা ভুল করছে সে কত? কেউ 1টা ভুল করছে সে কত? এর মানে অঙ্কের মাঝে কোনো ভুল হওয়া যাবে না। ঈমান আনার ব্যাপারে আল্লাহর বিধানের একটা অক্ষর অস্বীকার করা যাবে না, গেলে তোমার ঈমান শেষ। এই জন্য মোমেনদের কথা কি হবে? আল্লাহ কোরআনে বলছেন মোমেনদের মুখ থেকে শুধু একটা কথা বের হবে, সেটা হলো ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মোমেনরা কোরআন এবং সুন্নাহর ব্যাপারে শুধু বলবে শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম। মানি না এমন বললে ঈমান থাকবে না। এটা তো বড় দূরের কথা।
বরং মানবেন কি মানবেন না আপনি ভাবনা চিন্তা করবেন, ঈমান আনার পরে সেই অধিকারও নেই। শুনবেন আর মানবেন। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মুমিন নারী হোক আর পুরুষ হোক, ঈমান আনার পরে আমি আল্লাহ এবং আমার রাসূল যা বলবো মানব কি মানব না এ চিন্তা করার এখতিয়ার অধিকার তাদের আর নেই। এই আয়াতের ব্যাখ্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন একটা চমৎকার উদাহরণ দিয়ে। প্রিয় নবী বলছেন, আল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাদ, রাওয়াহু ইবনু মাজাহ। আল্লাহর হাবিব বলছেন, তুমি যদি মুমিন হও তাহলে তুমি হবে সেই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইল, বলুন তো সেই ওট কি স্বাধীন না পরাধীন? মন মতো চলবে না টান মতো? মালিক টানে যেদিকে কদম রাখবে সেদিকে। ঈমান আনার পরে তুমি অনুরূপ হওয়া লাগবে। আল্লাহ রাসূল যা বলে মানতে দেরি করলে ঈমান ছিঁড়ে যাবে। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু। ঈমান এনেছো, রাসূল আল্লাহর কথা মানো না, ঈমান তোমার শেষ। আবার ঈমান আনো। ঈমান আনার চেয়ে ঈমান নিয়ে মরার গুরুত্ব বেশি। ঈমান ছিল কিন্তু এখন ঈমান নাই, তাহলে ঈমান যে ছিল এ কথার কোনো দাম নেই। রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়েছিল ইবনু খাতাল, এবং সে হিজরত করে মক্কা থেকে মদিনায়ও গিয়েছিল। কিন্তু কিছুদিন পর ঈমান হারা হইয়া মুরতাদ হইয়া মক্কায় পালায়া চলে আসছে। সুম্মাজদাদু কুফরা, এবার কুফরিতে সীমা লঙ্ঘন করেছে। মক্কার বাজারে বাজারে হেঁটে হেঁটে রাসূলের বিরুদ্ধে কবিতা লিখে লিখে মানুষকে পড়ে পড়ে শোনাইছে। নাউযুবিল্লাহ। অথচ লোকটা কয়েকদিন আগে ছিল সাহাবী, এখন সেই ঈমান হারা মুরতাদ। অষ্টম হিজরিতে মক্কা বিজয় হলো। বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। তিনি বলে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা। আজকে আমি প্রতিশোধ নেব না, সবাইকে ক্ষমা করে দিলাম, তবে অমক 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 নাম ধরে ধরে বললেন তাদের ক্ষমা নাই। হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম, তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। তার মাঝে ইবনু খাতালের নামটাও ছিল। সাহাবারা তাকে কাবা ঘরের গিলাপের সাথে পেয়েছিলেন, তাকে সেখানে সেদিন হত্যা করেছিলেন। একদিনের জন্য আল্লাহ হারামের জায়গার ভিতরে ওই কাফের হত্যা করা অনুমতি দিয়েছিলেন। ইবনু খাতালকে প্রিয় নবী ক্ষমা করেন নাই। ঈমান আনার পরে যার ঈমান যায় তার মতো হতভাগা জমিনে আর কেউ নেই। আল্লাহর নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। সবাই সাবধান হবেন ঈমানের ব্যাপারে। কার ঈমান কখন শয়তান চুরি করে নিয়ে যায় বলা যায় না, বলা যায় না। আমি বাংলাদেশে কত বড় বড় আলেম কামেল মাদ্রাসার প্রিন্সিপাল মুহাদ্দিসকে দেখেছি সুস্পষ্ট কুফরি করছে। আমি নিজের চোখে দেখেছি সুস্পষ্ট শিরিক করে বেড়াচ্ছে, অথচ টাইটেল মাদ্রাসায় বুখারী পড়াচ্ছে 10 বছর 20 বছর। কেন কুফরি করছে, শিরিক করছে, আমি কিছুক্ষণ পরে বলবো। আপনাদের সতর্ক করছি, আল্লাহর নবী ছাড়া কারো ঈমান নিরাপদ নয়, কারো ঈমান নিরাপদ নয়। ওই যে সাহাবী ইবনু খাতাল ঈমান হারা হয়ে গেছে। রাসূলের সাহাবী যদি ঈমান হারা হয়, আপনার আমার খবর কি? বনি ইসরাইল একজন আল্লাহর বড় ওলি ছিল, তার নাম ছিল বালাম ইবনে বাউরা, যার ব্যাপার আল্লাহ তাআলা কোরআন মাজিদে আলাদা আয়াত নাজিল করে আমাদের সতর্ক করেছেন।
আল্লাহ তাআলা বলছেন ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'হু শাইতান ফাকানা মিনাল গাবিন। এটা আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে আমরা ফানা চাই, আল্লাহ বেঈমান করে মারিও না। ও প্রিয় নবী, আপনি আপনার উম্মতের কাছে ওই ব্যক্তির আলোচনা করেন, তেলাওয়াত করে শুনান। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। ওই ব্যক্তির খবর উম্মতকে শুনায়া দেন, যাকে আমি আল্লাহ নিজে অনেকগুলো কেরামত দিছি, অনেকগুলো নিদর্শন দিছি। আয়াতুন শব্দের বহু বচন আয়াতুন, তার অনেকগুলো কেরামত ছিল। তাফসিরে পাওয়া যায় তার সবচেয়ে বড় কারামত ছিল দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না। ওই বালাম ইবনে বাউরা ছিলেন মুজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া, বনি ইসরাইলের লোক ছিলেন। যখন মূসা আলাইহিস সালাম ঈমানের দাওয়াত দিলেন, যারা কাফের মূসার বিরুদ্ধে ফেরাউনের নেতৃত্বে দাঁড়ায়া গেল। পরবর্তীতে এমন অবস্থা হয়েছে, বনি ইসরাইলের কিছু লোক মূসা আলাইহিস সালামের আদেশের সাথে বারবার বেয়াদবি করেছে। ওই লোকগুলো হযরত মূসার বিরুদ্ধে বদদোয়া দেওয়ার জন্য বালামের বাড়িতে হাজির হলো। বালাম ইবনে বাউরাকে তারা ফুসলায়া বিভিন্নভাবে চেষ্টা করে রাজি করাইতে সমর্থ হলো। আপনি মূসার বিরুদ্ধে একটু বদদোয়া দেন, মূসার জ্বালাতন আমরা সহ্য করতে পারছি না, আপনি তো দোয়া করলে দোয়া কবুল হয়। বালাম এক পর্যায়ে রাজি হয়ে গেল। উনি মূসা নবীর বিরুদ্ধে বদদোয়া দেওয়ার সাথে সাথে তার জিহবাটা মুখ থেকে বের হইয়া নাবি পর্যন্ত ঝুলে গেল, ঈমানটা চলে গেল। ফানসালাখা মিনহা, আমার আল্লাহ বলে সে কেরামতের উপর আর টিকে থাকতে পারে নাই। ফাতবাউ শায়তান, শয়তান তার পিছু নিয়েছে। শয়তান শুধুমাত্র জিন না, মানুষের মাঝেও শয়তান আছে না নাই? বরং মানুষ শয়তান জিন শয়তানের চেয়ে মারাত্মক। জিন শয়তানে ধরলে কোরআন শরীফ ফু দিলে পয়রা শয়তান চলে যায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস কইলে টয়লেটে শয়তান আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। দোয়া পরে স্ত্রীর বিছানায় গেলে নবাগত সন্তানের ক্ষতি শয়তান করতে পারে না। সূরা পড়ে ফু দিলে শয়তান পালায়, লা হাওলা ওয়ালা পড়লে পলায়। কিন্তু মানুষ শয়তান যদি আপনার বন্ধু হয়, পুরা কোরআন পড়া ফু দিল বেডা পলাইব না, বেডা উল্টা জিগাইব কি জানি পরশ মনে মনে এটা ক। এই জন্য কোরআনের শেষ আয়াত ছিল মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ নাস শব্দ শেষে কইছে, শেষে কইয়া বুঝাইছে এ মানুষ শয়তান থেকে সাবধান থাকতে হবে সবচেয়ে। ইসলামের দুশ্মনির ক্ষেত্রে জিন শয়তানের সে মানুষ শয়তান মারাত্মক। কোন জিন শয়তান কোন নবীকে হত্যা করে না। হযরত জাকারিয়াকে করাত দিয়ে 2 টুকরা করেছে মানুষ শয়তান। ইমাম হুসাইনকে কল্লা কাটছে মানুষ শয়তান। নবী মূসাকে দেশ থেকে তাড়াইছে মানুষ শয়তান। ইব্রাহিম নবীকে আগুনে ফেলাইছে মানুষ শয়তান। আজকের আলেমদের জেলখানায় ঢুকাইছে মানুষ শয়তান। আমার প্রিয় ভাইয়েরা, মানুষ শয়তান বড় জঘন্য। ওই বালাম ইবনে বাউরার কাছেও কিছু মানুষ শয়তান হাজির হইছে, মূসার বিরুদ্ধে একটু বদদোয়া দিয়া দেন। ফুসলাইছে, বালাম তাদের পেছে পইরা গেছে। পেছে পইরা মূসা নবীর বিরুদ্ধে বদদোয়া দেওয়ার সাথে সাথে ফাকানা মিনাল গাবিন। আমার আল্লাহ কোরআনে কয় ওই বালাম এখন তার ঈমান আর নাই। কোন জায়গায় কে ফেসে পড়ে বলা যায় না। আল্লাহর নবীর বিরুদ্ধে বদদুয়া দিলে যদি ঈমান চলে যায়, বর্তমানে বাংলাদেশে এমন অনেক আলেম পাওয়া যায় যারা জালেমদের জন্য দোয়া করতেছে। আর জালেমের জন্য দোয়া করা মানে হলো আলেমের বদদুয়া দেয়া।
আমার প্রিয় ভাইয়েরা, তাই যদি ঈমান নিয়ে মরতে চান সতর্ক থাকা দরকার, আছে না নাই? আমি বলেছি এই দুনিয়াতে সবচেয়ে বড় দামি নিয়ামতের নাম ঈমান। কতটা দামি, ঈমানের গুরুত্ব যে বুঝে সেটা জানে। আপনার খুলনা শহরে রিক্সা চালায়, তাম পৃথিবী দিল, আমরা পৃথিবীর বুকের মাঝে লাথি মেরে ফেলে দেব, ঠিক কিনা? ঈমান বেচতে আমরা কেউ রাজি হব না। এর মানে ঈমান অমূল্য, এটা মূল্য দিয়ে হিসাব করা, যেটার বিনিময়ে জান্নাত। এখন এবার বলুন তো, ঈমান সবচেয়ে দামি, দামি জিনিস চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাই যত্ন করা লাগবে অনেক বেশি। এ দুনিয়াতে ঈমান সবচেয়ে দামি জিনিস। শয়তান সবচেয়ে বড় ডাকাত, বড় চোর। তাই সে আমাদের সাথে যখন থাকে তখন আমাদের কলবের পাশে বসে থাকে, কারণ সে জানে ঈমান থাকে কলবে। قال النبي صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب بني آدم। প্রিয় নবী বলছেন, বনি আদমের কলবের পাশে শয়তান ঘাপটি মেরে বসে থাকে। সে জানে এখানে ঈমানটা থাকে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো বলেছেন, ঈমানের সংজ্ঞা প্রদান করতে গিয়ে, আল ঈমানু হুয়াত তাসদীকু বিল জিনানি ফাকাত। ঈমান হলো অন্তরের বিশ্বাসের নাম। এজন্য কোনো মানুষের যখন অন্তরে রোগ হয়, এটার নাম নেফাক। সে মুনাফিক হয়ে যায়। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। যখনই কলবের মাঝে রোগ ঢুকেছে, নেফাক ঢুকেছে, ঈমানটা তখন মরে গেছে। ঈমান এবং কুফর, ঈমান এবং নেফাক, ঈমান এবং শিরিক এক কলবে একত্রিত হবে না। ও আমার প্রিয় ভাইরা, এখন ঈমানের যত্ন না নিলে ঈমান হারায়া যাবে এমন কথা আপনি বলে ফেলবেন, যেই কথাতে ঈমান চলে যায়। এই যে আপনি নেতা হয়ে আপনি মাইক হাতে নিয়ে বললেন জনগণ সকল ক্ষমতার উৎস, এটা তো আল্লাহর কোরআনের অনেকগুলো আয়াতের উল্টা। যেমন আল্লাহ তাআলা বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও নবী, আপনি বলুন, ও রাজাদি রাজাল্লাহ, মালিকানা রাজত্ব তোমার হাতে। তুমি যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও ক্ষমতা থেকে সরায়া জেলখানার কয়েদি বানায়া দাও। ক্ষমতা তোমার হাতে, ক্ষমতা মানুষের হাতে না। মানুষ ক্ষমতার উৎস হতে পারে না। এই কথা কুফরি কালাম, এটা বললে ঈমান থাকে না, থাকে না। এই কথা যারা আগে বলে ফেলেছ, তওবা করা লাগবে, আবার নতুন করে কালেমা পড়ো, না হয় তুমি কুফরির উপরে মারা যাবে। আল্লাহর সামনে গিয়া দেখবা আমলনামা খালি, কিচ্ছু নাই। বুঝবা তোমার ঈমানটাই তো নাই। ঈমান হলো একের মতো, আমল হলো ডানের শূন্যের মতো। এক না থাকলে শূন্যের দাম নাই। তোমার ঈমান চলে গেছে, তুমি হাজি গাজি নামাজি যা হও, এ আমলের দাম এক আনাও নেই। আরে আল্লাহর কোরআনে আল্লাহ এগুলো অনেক আগে বলেছে। আর গতবার তো আমরা নিজেরা প্র্যাকটিক্যালি দেখেছি, জনগণ সকল ক্ষমতার উৎস। এই স্লোগান বাংলাদেশে একবারে বাজে স্লোগান। জনগণ ঘুমাইছে, তাহাজ্জুদের সময় ক্ষমতা চলে গেছে। এরপরও তোমরা যদি না বুঝো, তোমরা আর বুঝাইব আল্লাহ কেমনে? আমার ভাইয়ারা, কুফরি কথা বললে ঈমান চলে যায়। দোস্ত দোস্তকে বলছে, দোস্ত রে, তোমার কিন্তু সব গুণ ভালো, তুমি কিন্তু খুব ভালো মানুষ, তুমি মানুষ ঠকাও না, দুই নাম্বারি করো না, মানে বেজাল দেও না, ওজনে কম দেও না, দারুণ সৎ ব্যবসা করেছো, হজও করেছো 2-4 বার, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, মুখে সুন্দর দাড়ি, তোমারে আমার অন্তর থেকে ভালোবাসা আছে, ভালোবাসি। কিন্তু একটা ঝামেলা তোমার মাঝে আছে, ওইটা যদি তুমি সরাইয়া দিতা তাহলে তুমি জান্নাতের কাছাকাছি চলে যাইতা। কিন্তু ঝামেলা হইয়া গেছে এক জায়গায়, তুমি জান্নাতের পথে একটা ওয়াল তুলে রাখছো, এটা সরাইয়া দাও। আলেম দোস্ত ওই ব্যবসায়ী দোস্তকে কইতেছে। এখন ব্যবসায়ী দোস্ত কয়,
আর মিয়া তুমি আবার কোন জায়গায় ওয়াল দেখছো কও দেখি। তুমি সব জায়গায় ইসলাম মানো, কিন্তু নির্বাচন আইলে আর ইসলামের পক্ষে থাকো না। তখন তুমি ব্রিটিশ আইনের পক্ষওয়ালাদের পক্ষ নেও, আল্লাহর আইনওয়ালাদের কাছে যাও না। তুমি তখন ব্রিটিশ আইনওয়ালাদের পিছনে ভোট দাও, টাকা দাও, দৌড়াও, মিছিল দাও। এই কামটা কিন্তু ঠিক না। ওই ব্যবসায়ী দোস্ত মুস্কি হাসি দিয়া কয়, দোস্ত এটাও তো বুঝি, তবে সব জায়গায় কি আর ইসলাম মানা যায় নাকি? দোস্ত সব জায়গায় ইসলাম ইসলাম করিস না, এ তোরা হুজুরদের এক দোষ, সব জায়গায় ইসলাম খোঁজস। এই জাতীয় ফাইজলামি করে কথা বলার লোক আছে না নাই? আর আমরাও তো বুঝি কোরআন যে সংবিধান, তো মানেন না কেন? কইলে তো দলীয় পদ থাকবো না। আমার বন্ধু ওই যে দোস্ত হালকামি করে বলে দিল সব জায়গায় ইসলাম মানা যায় নাকি, তাহলে বোঝা গেল ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম। এই আয়াতের উপরে তার বিশ্বাস নেই। তোর হুজুরদের একটা দোষ, সব জায়গায় ইসলাম ইসলাম করস। এই কথা দিয়ে বোঝা গেল দুখুলু ফিস সিলমি কাফা, এই আয়াতের উপর ঈমান আর নাই। আল্লাহ বলছে তুমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, আর ও বলতেছে হুজুর তোদের একটা দোষ, সব জায়গায় ইসলাম ইসলাম করস। আমার আল্লাহর বক্তব্য হলো, ও মুসলমান তুমি থাকবা যেখানে, ইসলাম থাকবে সেখানে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। সব জায়গায় ইসলাম মানা যায় না এ কথা বলে যে সে হলো মুনাফেক। সে কি? সে হলো কাফের। আমার সাথে বলুন সে কি? এই কথাটা মোটেও আমার নয়, এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহ কি বলেছে এবার শুনুন। ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যারা বলবে কিছু মানি কিছু তো মানি, আরে বেটা আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তুই তো কইলি। আর আমি তো হেডাই কইছি, তুই তো মানুষ, তোর ওইটা মানুষ না। কই সব কি আর পারিনি? আল্লাহ ঠিক এটাই বললেন, ওয়া নাকফুরু বিবাদ, তারা চালাকি করবে, তারা বলবে কিছু তো মানি, সব কি আর মানতে পারি, কিছু তো মানি না। ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, রাস্তা একটা গেছে জান্নাতের দিকে আর একটা গেছে জাহান্নামের দিকে। যারা পুরা মানবে তারা জান্নাতের রাস্তায়, আর যারা কিছু মানে না জাহান্নামের রাস্তায়। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা কিছু মানে না তারা অর্ধেক মেনে কিছু মেনে মোমেন থাকবে, এটার সুযোগ নাই, তারা অরিজিনাল কাফের হয়ে গেছে। ও প্রিয় ভাইয়েরা, এমন চিন্তা আপনি লালন করবেন যে চিন্তার কারণে ঈমান যাবে। মাথার মাঝে এমন চিন্তা ঢুকছে যেই চিন্তা ঈমান শেষ। কিয়ামতের আগে ফিতনা আসবে অন্ধকার রাতের মতো ধেয়ে। এই হাদিস বাংলাদেশে বাস্তবায়ন হয়ে গেছে। 2023 সনের শিক্ষা সিলেবাস এটা একটা কুফরি সিলেবাস হয়ে গেছে। এই সিলেবাসে কুফর ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনারাও তো মধ্যে শুনে ফেলেছেন, পত্র পত্রিকায় এসেছে, ইউটিউবে ফেসবুকে এসেছে, আলেম ওলামারা বলতেছে জাতিকে আমরা সতর্ক করছি, কারোর সাথে আমাদের ব্যক্তিগত দুশ্মনী নাই, তবে আমরা দায়িত্বহীনভাবে বলতে চাই কোন কুফরির সাথে শিরকের সাথে এই দেশের আলেমরা আপোষ করবে না। এই সিলেবাসে কুফর ঢুকিয়ে দিয়েছে চিন্তার জগতের। ওই কুফরির মাঝে একটা কুফরি হলো বিবর্তনবাদ। ক্লাস 6 বইতে ঢুকাইছে মানুষ নাকি এক সময় বানর ছিল, ওই বানর থেকে পরবর্তীতে নাকি বিবর্তন হতে হতে রূপ পরিবর্তন করতে করতে মানুষ আকৃতি লাভ করেছে। এই চিন্তা যে ব্যক্তির মাথায় ঢুকবে, বিশ্বাস করার সাথে সাথে আল্লাহর কসম করে বলছি তার ঈমান চলে যাবে। কেন যাবে এবার শুনুন।
কারণ বিবর্তনবাদের থিওরিটা হচ্ছে আল্লাহর কোরআনের অসংখ্য আয়াতের সাথে উল্টা, দান্দিক, কন্ট্রাডিক্টরি। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বারবার বলেছেন, আমি মানুষ বানাইছি মাটি থেকে। লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিনিল লাযিব মিন হামাইম মাসনুন মিন সালসালিন কাল ফাখার। আমি মাটির নির্যাস থেকে মানুষ বানাইছি, আমি ভিজা মাটি থেকে মানুষ বানাইছি, আমি এঁটেল মাটি থেকে মানুষ বানাইছি, আমি ঠনঠনে শুকনা মাটি থেকে বানাইছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, तमाम দুনিয়ার জমিনের পৃষ্ঠদেশ থেকে মাটি সংগ্রহ করে ফেরেশতা দিয়া আল্লাহ ৬০ গজ লম্বা করে আদম বানাইছে। এর সাথে পানি মিশাইয়া দিছে, মাটিটা কাদা হয়ে গেছে। কয়দিন পরে জলীয় বাষ্প টেনে নিয়েছে পানি, সূর্যের আলো টেনে নিয়েছে পানি, এটা এঁটেল মাটি হয়ে গেছে। তারপরে কিছুদিন যাওয়ার পরে এটা শুকায়া গেছে, ঠনঠনে শুকনা মাটি হয়ে গেছে। আল্লাহ আদমের দেহের ভিতরে রূহ ফুঁকে দিয়েছে, মুহূর্তের ভিতরে মাটির দেহ রক্ত মাংসের দেহে পরিণত হয়ে গেছে। আমার আল্লাহ বলেছেন, আমি মাটি থেকে মানুষ বানাইছি। আমাদের পূর্বপুরুষ হযরত আদম, আদম প্রথম মানুষ। আদম মাটি থেকে, বানর থেকে হয় নাই। যদি কেউ মনে করে বানর থেকে মানুষ হয়েছে, কোরআনের এই সব আয়াত সে অস্বীকার করেছে, সাথে সাথে তার ঈমান শেষ। এখন চিন্তার জগতে দৈন্যতা সৃষ্টি হচ্ছে। আমার ভাইয়েরা, এই বিবর্তনবাদ ইউনিভার্সিটির সিলেবাসে আগেও ছিল, এ নিয়ে আমরা মাতামাতি খুব একটা করিনি। প্রসঙ্গ আসলে আমরা কুফরির ফতোয়া দিয়ে দিয়েছি শুধু। কিন্তু বর্তমানে মাতামাতি করার কারণ কি? ইউনিভার্সিটি যে ছাত্ররা পড়ে, আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভাই বোনেরা, তারা ম্যাচিউরড, বুঝার মতো বয়স হয়েছে। তাই যখন ইউনিভার্সিটির টিচার ওই বিবর্তনবাদ পড়াইছে যে মানুষ এক সময় বানর ছিল, গাছে গাছে ধাক্কা ধাক্কি লাফালাফি করতে যাইয়া লেজে ধাক্কা খাইয়া লেজ পড়ে গেছে, তারপর হঠাৎ করে এমনি সোজা হইয়া খারাইছে, মানুষ হইয়া গেছে। তো ছাত্ররা কয়, স্যার এটা যে লেখছে কি খাইয়া লেখছে? ঠিক না? পোলাপান তো মেসি উডোরা তো বোঝে, এই থিওরি যে লেখছে হে এমন ভাবে গাঞ্জা খাইছে, হয়তো এটা ডেট ছিল না, আবার ডোজ একটু বেশি ছিল, তাই এই উদ্ভট মস্তিষ্ক থেকে থিওরি বের হয়েছে। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি ইলিশ মাছের পূর্বপুরুষ পুঁটি মাছ ছিল, রাজি হবেন? পাবদা মাছ ছিল বোয়াল মাছের পূর্বপুরুষ, রাজি হবেন? কি আজীব! মানুষ একটা আলাদা মাখলুক, বানর একটা আলাদা মাখলুক। মানুষ বানর থেকে হয় না। তবে ডারউইন এবং তার যে সমস্ত ওই চিন্তা প্রসূত সন্তান আছে, তারা বানরের জাত, এটা আমাদের বলতে অসুবিধা হবে না। ওরা বানরের বীর্য থেকে তৈরি হয়েছে। আমরা তাদের লেখা পড়তে রাজি না। এই সিলেবাস সংশোধন করতে হবে, না হয় দলমত বলে আন্দোলন করতে হবে। এই নাস্তিকবাদ সহ্য করা হবে না। আমার ভাইয়েরা, আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করতে চাই, সরকারের মাঝে হাজার হাজার মুসলমান আছে না নাই? গভর্নমেন্টের অনেক মুসলমান নামাজি, ৫ ওয়াক্ত নামাজি আছে। আপনারা যদি চুপ থাকেন, ওই কোমলবতী বাচ্চারা, ছোট মানুষ, ক্লাস 6-এ পড়ে, ওরা তো আর বার্ষিকীর বাচ্চাদের মতো ম্যাচিউরড না। এই বইতে এগুলো পড়ে তারা মনে মনে যদি ধারণা করে হয়তো মানুষের পূর্বপুরুষ বানর ছিল, তারা ছোট্ট কালে বেঈমান হয়ে যাবে। ওই ছোট বয়সে তারা মানুষকে বেঈমান করার প্রকল্প হাতে নিয়েছে। তাই দলকে প্রাধান্য দিও না, ঈমানকে প্রাধান্য দিতে হবে। তোমার রাজনীতিকে প্রাধান্য দিও না, তোমার ইসলামকে প্রাধান্য দিতে হবে। তাই এই সিলেবাস পরিবর্তন করার দাবি সরকারের পক্ষ থেকে উঠা লাগবে, না আল্লাহর কাছে তোমাদেরকে আসামি হওয়া লাগবে।
আমার বন্ধু, মানুষ এমন কথা বলে যেই কথার কারণে মানুষের ঈমান যায়, এমন উদাহরণ আমার কাছে আরো আছে। আমি এগুলো জাস্ট উদাহরণ দিয়ে দুই একটা বুঝাচ্ছি। কুফরির তো অভাব নাই। এ বইটা আমি লিখেছি এই গত অক্টোবরে, ঈমান কুফর ও নিফাক নাম দিয়েছি। এ বইটা আমি লিখেছি 56টা কারণে মানুষ কাফের হয়। আমি উদাহরণ কয়টা দেব আর কয়টা বুঝাবো। আজ থেকে 10 বছর আগে যে স্লোগানটা বাংলাদেশের মানুষ জানতো না, গত 5-6 বছরে স্লোগানটা ঘরে ঘরে ঢুকে গেছে। ওই নতুন স্লোগানের কারণে লাখ লাখ মুসলমান অলরেডি মুশরিক কাফের হয়ে গেছে। আপনি খালি চোখে দেখলে বুঝবেন না লোকগুলো কাফের হয়েছে, মুশরিক হয়েছে। দেশটা যখন স্বাধীন হয় 71 সনে তামাম বাংলাদেশে মানুষ ছিল 7.5 কোটি। যদি আপনি ধরেন 50 লাখ ছিল মুসলিম, তাহলে মুসলমান ছিল কয় কোটি? 7 কোটি। এখন মানুষ হয়ে গেছে প্রায় 18 কোটি। 2 কোটি অমুসলিম যদি বাদ দেন, মুসলমান হয়েছে 16 কোটি। ছিল 7 কোটি, এখন 16 কোটি। বলুন তো 10 বছর পরে এই সংখ্যা কমবে না আরো বাড়বে? 20 বছর পরে তো হাদিস তো আছে, একজন মোমেন থাকলে কিয়ামত হবে না। তো বাংলাদেশে তো আমরা 16 কোটি আছি, কিয়ামত হইব কেমনে? নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমান, আপাতত কিয়ামতের সম্ভাবনাই। অথচ সব হুজুররা আওয়াজ করে কিয়ামত নাকি গনাই গেছে। আর একজন আলেম তো কয়দিন দিন তারিখ সব কইয়া দিছিল যে ইমাম মাহাদি অমুক সময় আইব। ওই হুজুরকে আমরা একটু আলহামদুলিল্লাহ থামাইতে পারছি। বিভিন্নভাবে হুজুরের কাছে, মুরব্বী হুজুর, বড় আলেম, আল্লাহ হুজুরকে নিরাপদে রাখুক, বলেন আমিন। আমার বন্ধু, হুজুরকে আমরা জিজ্ঞাসা করলাম, হুজুর এসব শুরু করছেন কি? ইমাম মাহাদি 2022 সনে আইব, যদি না আইয়ে আপনার উপায় কি? এর আগে যদি আপনি মইরা যান, বাইসা গেলেন, থাকলে তো মানুষ ধরবো না যে হুজুর কি খবর, 22 তো গেল। ইমাম মাহাদি আসবে রাসূলুল্লাহ বলেছেন, কিন্তু রাসূল তারিখ বলেন নাই। আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন নাই, আল্লাহ ইমাম মাহাদি কবে আইব? আল্লাহ কি তারিখ জানে না? আল্লাহ রাসূলকে জানানো নাই। এতে বোঝা যায় না জানানোর মাঝে হিকমত আছে। তো আল্লাহ তারিখ দেয় না, রাসূল তারিখ জানায় না, তো আপনি সুলকায়া বাইর করেন কেন? এই কথা বলার পর হুজুর কয়, কথা তো এটাও ঠিক, আর কইতাম না, যাও। আলেম ওলামারা বলছে কিয়ামত ঘনায় গেছে, এবং এটাই তো সত্য, কিয়ামত ঘনিয়ে গেছে। কিন্তু বাংলাদেশে তো 16 কোটি মুসলমান, আগামী 10 বছর পর হয়ে যাবে 20 কোটি। তো আমাদের ধাক্কায় তো কিয়ামত কাছে দাঁড়াইতে পারবো? আসলে কি তাই? ওই যে মসজিদগুলোতে নামাজি থাকবে, মুমেন থাকবে না। ওই যে একটা স্লোগান সিলেবাসে ঢুকছে, আমি কিছুক্ষণ পরে বলতেছি, এই স্লোগানে লাখ লাখ মুসলমানের ঈমান শেষ, অলরেডি হয়ে গেছে। আরে ভাই, 90%, 92% মুসলমান লাগে না, 16 কোটি মুসলমান লাগে না। এই সমস্ত ভোটার লিস্টের মুসলমান, এগুলা হচ্ছে কাজীর গরুর মতো, কেতাবে আছে গোয়ালে নাই। ভোটার লিস্টিতে আছে, বাস্তবে মুসলমান কমে গেছে। 91% মুসলমান লাগে না। 51% থাকলে কত আগে কোরআনের আইন কায়েম হয়ে যেত। এগুলো সব মুখে মুখে, বাস্তবে মুসলমান কম। ওই যে স্লোগানটা ঈমান হারা করলো, এই স্লোগানটা এখন সিলেবাসে ঢুকেছে। গত বছর আমি ক্লাস 4 এর, ক্লাস 6, 5 এর আমি বইয়ের মাঝে নিজের চোখে দেখেছি। ওই স্লোগান এখন বইয়ের অংশ, লেখাপড়ার অংশ। অথচ ওই স্লোগানটা আল্লাহর কোরআনের একবারে উল্টা। যে স্লোগান বিশ্বাস করবে, আল্লাহর কসম করে, গুরুত্ব দেওয়ার জন্য, বুঝানোর জন্য কসম করছি, আল্লাহর কসম তার ঈমান থাকবে না। আল্লাহর কসমের অনেক ওয়েট, অনেক দাম। হ্যান্স করলে কাফারা দেয়া লাগে। আমার মুখ থেকে বের হওয়া কসম রাস্তার পাশে দাঁড়ায় ঔষধ বিক্রেতার কসমের মতো মনে করো না। আমি কসমের গুরুত্ব বুঝি। অমুসলিম, তোমাকে সতর্ক করার জন্য আল্লাহর কসম করেছি।
ওই স্লোগান দিবা, বিশ্বাস করবা ইমান শেষ। অথচ এটা সিলেবাসের অংশ। এখন 10 বছর আগে ছিল না। ওই স্লোগানটা হলো ধর্ম যার যার উৎসব সবার। হিন্দু ভাইদের যখন দুর্গা পূজা আসে, স্লোগানটা সমাজে বেড়ে যায়। টেলিভিশনে দেখানো হয়, পত্রিকায় লেখা হয়, ও ভাইরা কোরআনের উল্টা স্লোগান দিও না। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার আল্লাহ কয় ধর্ম তোমারটা তোমার, আমারটা আমার। ও নবী আপনি বলে দিন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। বলতে বলতে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এবার আপনারা বলুন তো, দুইটা এক না আলাদা? আরো জোরে বলেন, এক না আলাদা? তাহলে স্লোগান হবে ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব তার তার। স্লোগান এটা হবে না ধর্ম যার উৎসব সবার, এটা হতে পারে না। দুর্গা পূজা মুসলমানের উৎসব না। হিন্দুরা দুর্গা পূজা করেছে, তারা করুক, আমরা বাধা দেব না। কিন্তু তার দুর্গা পূজায় মুসলমান শরীক হওয়া জায়েজ নাই। উৎসাহ দিলে ঈমান থাকবে না। দুর্গা পূজা করা জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? ইন্না শিরকা লাযুলমুন আযীম। এর চেয়ে বড় শিরিক আর কি আছে? হিন্দুরা দুর্গা পূজা করবে, তাদের মন্দিরে তারা পূজা করবে, আমরা কেউ বাধা দেব না। বাধা দেওয়ার কোনো অনুমতিও ইসলামে নেই। লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ কুরআন মাজিদে বলছে দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে। তাদেরটা তারা পালন করুক, অতি আবেগ দেখাবেন না। মাঝে মাঝে কিছু আবেগ দেখে চরম বিরক্ত হই। যদি কোথাও কোনো হিন্দু অন্যায় করে, ধর্ম অবমাননা করে, ওই হিন্দু অপরাধী, এই জন্য অন্য এলাকায় হিন্দুর আক্রমণ করা যাবে না। কিন্তু আবেগ ঠেলা দিয়া ওঠে, উতলে ওঠে। কুমিল্লার মন্দিরে কে বা কারা মূর্তির পায়ে কোরআন রেখেছে? ও বন্ধু, যে কোরআনকে অবমাননা করেছে সেখানে লোক হতে পারে 1 জন, হতে পারে 2 জন, হতে পারে 5 জন। কিন্তু ওদেরকে পুলিশ খুঁজে বের করবে, সরকার শাস্তি দেবে। কিন্তু আপনি যদি দিনাজপুরে মন্দির আক্রমণ করেন, ওরা কোন অন্যায় করছে? এই জন্য আবেগী হওয়া যাবে না। ওয়ালা তাজিরু ওয়াজরাতু বিজরা উখরা। কোরআনের বিধান হলো একের দোষে অন্যকে শাস্তি দেয়া যাবে না। এখন আমরা এখানে 90% জন মুসলমান, হিন্দু সংখ্যালঘু, বৌদ্ধ সংখ্যালঘু। আবেগ দেখে যদি বাংলাদেশে মন্দির আক্রমণ করো, কলকাতাতে, ভারতে মসজিদ আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আল্লাহর কাছে তোমার জবাব দিতে হবে। আমাদের বাংলাদেশে হিন্দুরা নিরাপদ থাকবে, বৌদ্ধরা নিরাপদ থাকবে, দেশটা আমাদের সবার, ঠিক কিনা? এই জন্য কোনো ধর্মে আঘাত করা যাবে না, আঘাত করার কোনো অনুমতিও নাই। কিন্তু ভোট বেশি পাওয়ার জন্য আবার বেশি আবেগ দেখায়া বলিও না ধর্ম যার যার উৎসব সবার। তুমি যদি দুর্গা পূজাকে উৎসব মনে করো, তোমার ঈমান শেষ। ও মুসলমান ভাইয়েরা, আজকে ঈমান হারা হচ্ছে আলেম ওলামা পর্যন্ত। হাজার হাজার আলেমকে আমি দেখি, তারা ঈমানের বহুদূর অনেক আগে ঈমান হারাইছে। কত আলেম আপনি পাবেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবনের 10 বছর রাজনৈতিক জীবনকে অস্বীকার করে বসে আছে। যদি আপনি বলেন হুজুর আপনাকে কেন ইসলামী রাজনীতিতে দেখি না, হুজুর আস্তে করে কবা আমি এসবে নাই। বরং এমন অনেক পীর আছে, বুজুর্গ আছে, হুজুর আছে, যারা পরিচয় দেয় আমি কোনো দলে নাই। বাহ! মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, তারাও গর্ব করে বলে আমাদের ইমাম সাহেব এমন এক হুজুর পাইছি, কোনো দলে উনি নাই। অথচ বন্ধু, আপনি যখন মারা যাবেন তখন কবরে রাখার সময় আপনারে দলে তুলে দেয়া হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ
বাংলা অর্থ হলো আল্লাহর নামে তোমাকে রাসূলের দলে তুলে দিলাম। এখন আপনি তো রাসূলের দলের সদস্যই ছিলেন না, মরা লাশ দিয়া রাসূল কি করবে? আর যেই হুজুর জীবিত থাকা অবস্থায় আল্লাহর দলে রাসূলের দলে আসি, সাহস করে এটাই বলতে পারে নাই, ওই হুজুরের জন্য দোয়া পড়া জায়েজ হইব কেমনে? হেরে তো নতুন দোয়া বানাইয়া তারপরে কবরে দেওয়া উচিত। আমি কোনো দল করি না, রাজনীতি করি না বলে বুক ফুলে পরিচয় দেও, ও মিয়া তোমার ইমান কেমনে থাকবে? প্রিয় নবী 10 বছর রাজনীতি করেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা 30 বছর অর্ধ দুনিয়া চালাইছে। বিশ্বনবী ছিলেন প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট, হযরত ওমর তো ছিলেন অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, দুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরতের পথে মদিনায় তিনি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার ক্ষমতা দাও, আল্লাহ আমার রাজত্ব দাও, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো, ও আল্লাহ সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দান করো। আর আমনে কোন আমি এসব রাজনীতিতে নাই। রাসূলুল্লাহর মদিনার 10 বছর জীবনের উপরে ঈমান থাকলো কেমনে? এই জন্য বন্ধু ঈমানটাকে বুঝুন, ঈমানটাকে না বুঝার কারণে মানুষ ঈমান হারা হচ্ছে। ঈমান চলে যায়, ঈমান ভেঙে যায় মোট 10 কারণে। ছোটকালে মক্তবে পড়েছেন ওযু ভেঙে যায় কয় কারণে, পড়েছেন মক্তবে থাকতে নামাজ ভেঙে যায় কয় কারণে, পড়েছেন আপনি কিভাবে রোজা ভেঙে যায়, রোজা ভাঙ্গার কারণ আছে, নামাজ ভাঙ্গার কারণ আছে, ওযু ভাঙ্গার কারণ আছে, ঈমান ভাঙ্গার বুঝি কারণ নাই? জানেন কয়জনে? নিজেরে প্রশ্ন করেন। যদি মসজিদে ঢুকেছেন ওযু করে 2 মিনিট পরে পেটটা বেশি ভালো নয়, গ্যাস্ট্রিকের সমস্যা, হাওয়া বের হয়ে গেছে, ওযু আছে না ভেঙেছে? ওই ওযু দিয়া নামাজ চলবে না নতুন ওযু? এখন যদি ঈমান ভেঙে যায়, ওই ঈমান নিয়ে কবরে যাবেন নাকি ঈমান আনা লাগবে? ওই ওযু দিয়া নামাজ পড়লে চলবে না যেটা ভেঙে গেছে। নামাজে দাঁড়াইছেন, যদি কোনো কারণে নামাজটা ভেঙে যায়, ওই নামাজটা চালাবেন না, নতুন নামাজ, নতুন করে নিয়ত বাঁধো, আগেরটা বাদ। ঈমান যদি ভেঙে যায় নতুন করে কালেমা পড়ো, না হয় ওই ভাঙ্গা ঈমান লইয়া মরলে তোমার উপায় নাই, তোমার উপায় নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিয়ামতের ময়দানে যখন টের পাবে তার ঈমানটা চলে গেছিল, তখন সে আল্লাহর কাছে কি বলবে? কোরআন থেকে শুনুন। আল্লাহর সামনে সে আর্গুমেন্ট করে বলবে, প্রভু ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আমাকে তুমি দয়া করে দুনিয়ায় আরেকবারের জন্য পাঠায়া দাও, আমি মুমিন হয়ে ফিরে আসতে চাই। ফালাউ আন্না লানা কাররাতান আই মাররাতান ওয়াহিদাতান, একবারের জন্য আল্লাহ আমারে দয়া করে আবার পাঠাও, আমি ঈমানদার হয়ে ফিরবো। ফানাকুনা মিনাল মুমিনিন। সেদিন লোকেরা বুঝবে ঈমানটা চলে গেছিল। এবার আপনাদের কাছে একটু জানতে চাই, সেদিন যখন বুঝবে আল্লাহ আমারে আরেকবার দুনিয়ায় পাঠাও, আমি ঈমান আনতে চাই, আল্লাহ পাঠাবে? জোরে বলুন, পাঠানোর কোনো সম্ভাবনা আছে? ওই দিন বুঝা কোনো লাভ আছে? লাভ তো নাই। যে 10 কারণে ঈমান ভেঙে যায়, 10টি কারণে বইতে আমি লিখেছি। এ নিয়ে বাংলাদেশে আলোচনা সবচেয়ে কম হয়, এটা পরিতাপ। নামাজের ওয়াজ হয়, রোজার ওয়াজ হয়, হজের ওয়াজ হয়, যাকাতের ওয়াজ হয়, ঈমানের কোনো ওয়াজই হয় না। মানুষ মনে করে কালেমা তো ফুইরা লাইছে, এটা যাইব কেমনে? অথচ ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু, আল্লাহকে ঈমান আনিও তো কাফের হয়। এখন আমাদের ঈমান সুপার গ্লু দিয়া লাগাইছি আমরা কলবের লগে, যাইবই না। ও প্রিয় ভাইয়েরা, ঈমান নিয়ে আলোচনা কম। ঈমান শুধু বলার জিনিস না, ঈমান আমল করে প্রমাণ করার জিনিস।
যে 10 কারণে ঈমান ভেঙে যায় তার মাঝে প্রথম কারণ কুফর, যেটা নিয়ে আলোচনা এতক্ষণ করলাম। 56টা কারণে কুফরি হয়, জেনে নেবেন। দ্বিতীয় কারণ শিরিক, তৃতীয় কারণ নেফাক, চতুর্থ কারণ রাসূলকে আদর্শ না মানা। আমি 10টাই সংক্ষেপে বলবো, শুনবেন আর নিজেকে খুঁজবেন। ওই তালিকায় নাম থাকলে আজকে তাওবা করবেন। জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় নবী বললেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মাধ্যমে তোমাদের ঈমান। সব ফেসবুকে আপনারা দেখেছেন, গত 3 দিন আগে ঢাকা সরকারি বিজ্ঞান কলেজের একটা ছেলে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। তেজগাঁও আমার মাদ্রাসার পাশে, একবারে আমার মাদ্রাসা রাস্তার এই পাশে, ও পাশে বিজ্ঞান কলেজ, একটু 50 গজ 100 গজ। ইন্টারমিডিয়েটে পড়া ছেলেটা, কি সুন্দর দাড়ি, মোবাইলে কথা বলতে বলতে তেজগাঁও রেল স্টেশন পার হচ্ছে। ট্রেন আর সেটের পায় নাই, কথা বলছিল, ট্রেনে কাটে মারে ফেলছে, জায়গায় শেষ। ওই ছেলেটা ছিল নও মুসলিম। তার মৃত্যুর খবর তার মা বাবাকে জানানো হয়েছে, তারা ছেলেকে দেখতেও আসে নাই। বন্ধু বান্ধবরা টাকা তুলে কাপড় কিনে তারপরে দাপন করছে, বন্ধু বান্ধবরা কবরস্থানে যাইয়া কবর করছে, মা বাবা দেখতেও আসে নাই। ওরা বোঝে ঈমান আনার কষ্ট কত বেশি, ঈমানের মূল্য কত বেশি। বুঝে সে সত্য, ইসলাম সত্য। এমন হিন্দু ঠাকুরের সাথে আমার কথা হয়েছে। নৌকার মাঝে একদিন 2 জন যাত্রী, উনি আর আমি, নৌকাওয়ালা নৌকা চালায়। আমি কাছে গিয়ে বসে বললাম, ভাই আপনি আমার পরিচিত, আপনি ঠাকুর মানুষ, আমি ইসলামের পক্ষের একজন আলেম, ছোট মানুষ, ছোট আলেম, তবে আমি আপনার জিজ্ঞাসা করি, এই যে নিজ হাতে মূর্তি বানাইয়া কয়দিন পরে পানি ছুবাইয়া দেন, এগুলো খোদা হইলে এগুলো যখন চলে যায় আপনাদের বাসায় কেডা? উনি কয়, হুজুর এগুলো যে ফাও কাজীটা নিজেও বুঝি। উনি আমার কাছে বলছে, আমার কান শুনেছে, আমার চোখ দেখেছে। আমি উনাকে বললাম, আসলে কি আপনি বুঝেন? বুঝি না মানে, নিজেরাই তো বানাইলাম, নিজেরা পানি সুবাই দিলাম, এগুলো খোদা হয় কেমনে, দেবতা হয় কেমনে? আমি বললাম, তাহলে ফিরে আসেন। ফিরে আসমু কেমনে? বাড়ি আছে, ঘর আছে, বউ আছে, মা আছে, সংসার আছে। এত সোজা না। ইসলাম গ্রহণ করার সাথে সাথে কেউ আর পরিচয়টাও দেবে না। ও ভাইয়েরা আমার, একজন লোক ঈমান আনতে কত কষ্ট, ঈমান যাইতে কতক্ষণ লাগে এবার শোনেন। আমার হাতে একজন হিন্দু মুসলমান হলো, 6 মাস ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়া তারপরে তাকে আমি কালেমা পড়াইয়া ছেড়ে দিলাম, যাও ভাই মুসলমান হও। উঠছে স্টেজে, কালেমা পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি বলি, তুমি মুসলমান হয়ে গেছো। 1 মিনিট লাগছে কালেমা পড়াইতে। বুকে জড়াইয়া ধরলাম, কপালে চুমু দিলাম। আপনারা হ্যান্ডশেক করার জন্য লাইনে খাড়াইয়া থাকবেন আমার মুসলিম ভাই। এই বেটার সাথে 6 মাস পরে আমার দেখা। আমি দেখলাম ঢাকা মাদ্রাসা বোর্ডের পাশে কাদিয়ানীদের মসজিদ, ফজলে রাব্বি হলের বিপরীত পাশে রাস্তার সাথে আমি যাচ্ছি হেঁটে, দেখি সে মসজিদ থেকে বের হচ্ছে। আমি আশ্চর্য হয়ে বললাম, কি রে, লোকটা না আমার হাতে কালেমা পড়লো, সে কাদিয়ানীর মসজিদে কি করে? আমি তখন তাকে ডাকলাম, ডেকে বললাম, এই যুবক, তুমি না আমার হাতে কালেমা পড়ছো? জি হুজুর। তুই এখানে কাদিয়ানীর মসজিদে কি? হুজুর আমি তো এখানে নামাজ পড়ি, কিছু বন্ধু বান্ধব আছে, আমি হেদের দলে যোগ দিছি। আমি তখন মনে মনে কি কইলাম, হাই রে, কালেমা তো পড়াইছিলাম, কালেমা তো এখন আর তার নাই। আমি তাকে এবার বুঝালাম, তুমি তো কাফের হয়ে গেছো, বিশ্ব নবীকে শেষ নবী মানো না, এই কামটা কি তুমি ঠিক করছো? কাদিয়ানী হলে তো কাফের হয়, তুমি কিন্তু আবার কালেমা পড়ে মোমেন হও। সে আমার হাতে আবার কালেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এবার তারে জিগাইলাম, বিশ্ব নবীর শেষ নবী মাননি? হে কয়, না, গোলাম আহমদ মাদিয়ানী নবী। এই যে কালেমা যে পড়ছে, কাম হইছে না? তাহলে যদি কুফরি বিশ্বাস মনে থাকে, কোটিবার কালেমা পড়ো, মোমেন হওয়া যাবে না। এতক্ষণ যা কইছি এটা কিন্তু উদাহরণ, এটা বাস্তব না, জাস্ট বোঝানোর জন্য একটা উদাহরণ দিলাম যে কুফরি কালাম অন্তরে লালন করে সে কালেমা পড়ে মোমেন হতে পারে না। আচ্ছা, কাদিয়ানীর মসজিদকে আশহাদু আল্লা ইলাহা বলে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আযানের মাঝে নাই, তো ওই মুয়াজ্জিন কি মোমেন? যেই কারণে কুফর হয়, যেই কারণে শিরিক হয়, ওইটা থেকে তাওবা করো, ফিরে আসো, তারপরে কালেমা পড়ো। এখন বাংলাদেশ তো শিরিক,
একবারে সস্তা জিনিস হয়ে গেছে। এখন তো কামেল মাদ্রাসার প্রিন্সিপাল শিরিক করে, যেটা আমি 10-15 মিনিট আগে বলেছিলাম। তার বাস্তব উদাহরণ এবার শুনুন। এদেশে কত কামেল মাদ্রাসার হুজুর আছে, মুহাদ্দিস আছে, তার আকীদা লালন করে রাসূল নাকি গায়েব জানে। ঢাকা মোহাম্মদপুরে কামেল মাদ্রাসা আছে, চট্টগ্রাম 16 শহর বিশাল কামেল মাদ্রাসা আছে। এরকম কামেল মাদ্রাসা বাংলাদেশে হয়ে যাবে 1 ডজনের বেশি, যেখানকার শিক্ষকের 80% আকীদা হলো রাসূল গায়েব জানে। প্রিন্সিপাল, মুহাদ্দিস সব, ছাত্র সবগুলা। অথচ এটা সরাসরি শিরিক, সরাসরি শিরিক। কারণ গায়েবের মালিক একমাত্র কে? যেই জিনিস আল্লাহর জন্য খাস, এটাতে অন্যকে শামিল করার নামে হলো শিরক। যেই ব্যক্তি মনে করবে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে, কোরআনের 1 ডজনের মতো আয়াতের সাথে সংঘর্ষ লাগাই দিছে। কোরআনে আল্লাহ কি বলেন? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী, আপনি বলে দিন, আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কুল ইন্নামাল গায়বু লিল্লাহ। ইন্নামা আদতে হাসার, হরফে হাসার, সীমাবদ্ধতার জন্য আসে। অর্থ হবে, বলে দিন ও নবী, গায়েব শুধু আল্লাহর জন্য খাস। ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। এখন আলেম ওলামারা মাহফিলে এসে শিরকের প্রচার করছে। এক বক্তা আছে আমাদের আপনার ব্রাহ্মণবাড়িয়া, হাজার হাজার মানুষ নাকি তার মাহফিল হয়ে যায়। ওই বক্তা শিরকের দোকানদারি করতেছে। সে গান গায়, আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজা লইয়া, শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। নাউযুবিল্লাহ। তার এই শ্লোক, তার এই বক্তৃতার প্রথম লাইন হলো কুফর, শেষ লাইন হলো শিরিক। অথচ হাজার হাজার মানুষ তার সামনে। এই মানুষগুলা ওয়াজ শুনে মুশরিক হয়ে যাবে বিশ্বাস যদি করে। প্রথম লাইন ছিল আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া। অথচ কোরআনে আছে কথা ঠিক নয়। আপনি বলুন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। ও নবী, আপনি বলে দিন, আমি এই কথা দাবি করি না আমার কাছে আল্লাহর ভান্ডার আছে, বরং আমি নবী নিজেও বিশ্বাস করি রাজ্জাককে। ওমা কথা বলে না কেন? রাজ্জাককে, রিজিকের মালিককে। রাসূল নিজে চাইতেন কার কাছে? 2 সেজদার মাঝখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। আমার রিজিক দাও আমার আল্লাহ। রাসূল কয় রিজিক আমারে দাও, আর বক্তা কয় আল্লাহর ধন রাসূলকে নাকি আল্লাহ দিয়াই দিছে। তারপরে এটা এখন রাসূলের হাতেও নাই, ওইটা আবার খাজা বাবারে দিয়া গেছে। অথচ রাসূল কত বছর আগে চলে গেছে, খাজা মাইনুদ্দিন চিশতি কয়শো বছর পরে আইছে। তুই বক্তা টের পাইলো কেমনে রাসূল যে এরে দিছে? আবু বকর রে দেয় না, ওমরে দেয় নাই, ওসমান রে দেয় নাই, আলী রে দেয় নাই, খাজা বাবারে দিছে। এরপরে আবার কয় কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এই জন্য এখন খাজা বাবার কাছে ছেলে মেয়ে চায়, এমন মানুষও আছে না নাই? ওই বক্তাদের কারণে জাতি মুশরিক হয়ে যাচ্ছে। ও মুসলমান, নামাজীদের মাঝে মসজিদে অসংখ্য মুশরিক, জুমার দিন হাজির অসংখ্য মুশরিক আপনার সামনে বাজারে হাঁটতেছে। আপনি জানেন না সে মুশরিক, হে নিজেও জানে না হে যে মুশরিক। কারণ ঈমান নিয়ে তো লেখাপড়াই নাই। ঈমান শিখার জন্য যে কোরআন হাদিস লাগে সেটা তো সিলেবাসের ধারে কাছেও নাই, প্রাইমারিতেও নাই, হাই স্কুলেও নাই, কলেজেও নাই, ভার্সিটিতে নাই, বুয়েটে নাই, সুয়েটে নাই, রুয়েটে নাই, কুয়েটে নাই, মেডিকেল সায়েন্সে নাই। 200 ইংরেজি আছে ইন্টারমিডিয়েটে, 200 বাংলা আছে, 200-300 বিজ্ঞান আছে, অঙ্ক 200-300 আছে। পরিথা মুসলমান, তাদের সিলেবাসে 100 নাম্বারও কোরআন হাদিস।
নেই। তো তোমাদের ইমান কেমনে যায় জানবা কেমনে? আবার অনেকে মুছে তেল দেয় দিয়া আল্লাহর কাছে কিয়ামতের দিন কমু আমি জানি না, আল্লাহ জান্নাত দেবে, কাঁঠাল খাবো কষ যেন না লাগে, তা আগে রেডি করতেছি মোস। হুজুররা জানে বেশি, হুজুরদের হিসাব বেশি, আমরা জানি কম। আমাদের বাহ, আল্লাহর বলবো আল্লাহ ইমান চলে গেছে, আমি তো জানি না, আমি তো আর মাদ্রাসায় পড়ি নাই। আল্লাহ যদি তখন জিজ্ঞাসা করে এলেম অর্জন করা নফল না ফরজ? তো বিয়া করতে জানলা, বিয়া তো ফরজ বানাই নাই, হেডা করলা কেমনে? MBBS ডাক্তার হইছ, গাদা গাদা বই পড়ে ব্যারিস্টার হইছ, উকিল হইছ, মুক্তার হইছ, নেতাগিরি করে নেতা হইছ, MP হইছ, মন্ত্রী হইছ, সব বুঝলা, কোনটা করলে ইমান যায়? আসলটাই বোঝো নাই। ও ফেরেশতা ধর, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ইমান সম্পর্কে পড়তে হবে, জানতে হবে। ইমান জানতে হলে সিলেবাসে কোরআন হাদিস ঢুকানো দরকার আছে না নাই? মসজিদে গিয়ে আপনি কেমনে মুশরিক হয়ে গেছেন শুনুন। মসজিদে ঢোকার সময় ডান পা, বের হওয়ার সময় বাম পা। আল্লাহু আকবার বলে নামাজ শুরু, সালাম ফিরাইয়া নামাজ শেষ, সব আল্লাহ এবং রাসূলের আইনে মানে। নতুন ইমাম আসছে, বক্তৃতা দিচ্ছে, মসজিদ আল্লাহর আইনে চলবে, কারো কি দ্বিমত আছে? সবাই কয় না। সভাপতির হুকুমে মসজিদ চলবে না। নামাজের টাইম দিয়েছি 1:30টায় জোহরের নামাজ, 1:15টায় জোহরের নামাজ। সভাপতি ওযু করে, এজন্য ইমাম দাঁড়ায়া 3 মিনিট অপেক্ষা করবে। এই মসজিদে সব চলবে না, সব সিস্টেম মতো চলবে। আমি কোরআন হাদিসের বাহিরে চলবো না, মসজিদ চালাবো না। সেক্রেটারির কথা মসজিদ চলবে না। সব মুসল্লি কয় এতদিন একটা হুজুর। এবার ইমাম বলে তবে শোনো মুসলমান, আমি ইমাম, আমার কথা মসজিদ চলবে না। আমি যদি মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরাই, তোমরা কি ফিরাইবা না লোকমা দিবা? এর মানে আমার আইনও মসজিদ চলবে না। লোকজন কয় হুজুর ঠিকঠাক দারুণ ওয়াজ করতেছে। এবার ইমাম সাহেব কয় যে আল্লাহর আইনে রাসূলের আইনে মসজিদ চলবে, সব মুসলমান একমত হয়েছেন। এবার শুনুন, ওই আল্লাহর আইনে সংসদ ভবন চলবে, গণভবন চলবে, বঙ্গভবন চলবে, সচিবালয় চলবে, মন্ত্রণালয় চলবে, আদালত চলবে। এবার মুসল্লি 2 ভাগে ভাগ হয়ে যায়। যারা সাধারণ মুসল্লি তারা কয় জি, আর যারা একটু নেতা টাইপের মুসল্লি এরা মাথা নোয়া কয় হুজুর তো রাজনীতি শুরু করছে। এ হুজুর বেশি সুবিধা। ও মিয়া, যদি পীরের পায়ে সেজদা দিলে ইমান যায়, ব্রিটিশ আইন মানলে তোমার ইমান থাকবে কেমনে? কোরআনে আছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত শুধু আল্লাহর হবে। তাই মসজিদে আল্লাহরে সেজদা দিছো, মসজিদের বাহিরে নামাজ পড়লে সেখানেও সেজদা আল্লাহরে দিবা, কোন ব্যক্তি পীরের পায়ে সেজদা হবে না। একই কথা আল্লাহ বলেছে কোরআনে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইনের মালিক শুধু কে? জোরে বলো, আইনের মালিক কে? তাই মসজিদে যার আইন চলে, সংসদে সে আল্লাহর আইন চলা লাগবে। আমার ভাইয়ারা বলেছিলাম ইমান হারা হওয়ার জন্য ডজন ডজন আইন অস্বীকার করা লাগে না। আপনি দেখেছেন কাদিয়ানি 4 অক্ষর, ইমান হারা হইয়া ইমান শেষ। এখন আপনারা কয় অক্ষর মানেন না। একটা উদাহরণ ছোট্ট করে দেব, আলোচনা গোছায় আনতেছি, শেষ দিকে যাচ্ছি। এই দেশের লাখ লাখ মুসল্লি কোরআনের 15টা অক্ষর মানে না। লাখ লাখ মুসল্লি, লাখ লাখ হাজি গাজি, এটা কমন অস্বীকার, কমন কুফরি করছে। ওই আয়াতটা হচ্ছে আলা লাহুল খালকু ওয়াল আমর। আলার মাঝে অক্ষর 3টা, লাহুর মাঝে 2টা, আল খালকুর মাঝে 5টা, ওয়াল আমরুর মাঝে আবার 5টা। আমি গনে গনে বলেছি 15টা অক্ষর এখানে আছে। এদেশের হাজার হাজার নামাজি হাজি গাজি মানে না, লাখ লাখ। বাংলা অর্থ বললে বুঝবেন, মানে যে না। বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার।
আপনারা এবার বলুন তো সৃষ্টিকার, আইন চলবে কার? চলছে 50 বছরের বাংলাদেশে আল্লাহর আইন না ব্রিটিশ আইন? আল্লাহ কয় সরু ধরে হাত কাটো, ব্রিটিশরা কয় সরু ধরে জেলে দাও। আমরা কোনটা মানতেছি? শয়তান আল্লাহর আইন মানে না, একটা বেডার ইমান শেষ। আর আমরা ডজন ডজন বাদ দিয়াও আমরা মুমেন। আল্লাহ কয় চোর ধরে হাত কাটো, আমরা কাটলাম না। ডাকাত ধরে শুলে দাও, আমরা 50 বছরে দিলাম না। জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, আমরা মানলাম না। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আইন ইসলামে আছে না নাই? হযরত ওমর তো নিজের ছেলেটাকেও রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ডজন ডজন বাদ দিলেন, শয়তান একটা বাদ দিয়া ইমান শেষ। এখন কেউ কেউ মনে মনে বলবেন হুজুর না আমরা তো বাদ দেই নাই। আমি বলবো মানলে আইন কই? বিচার মানলে তাল গাছ তোমার হবে না, বিচার মানলে বিচারে যার তাল গাছ সে নেবে। আইন মানলে এই আইন সমাজে দেখা যাওয়া লাগবে। বরং লাখ লাখ মুসলমান আল্লাহর আইন তো মানেই না। আমরা যারা বলি আমাদেরকেও মানতে চায় না, উল্টা মৌলবাদী বলে গালি দিয়া দেয়। আমার ভাইয়েরা, আল্লাহর আইনের পক্ষে ওয়াজ কইরা দেখো, অনেক ইমামের চাকরি 1 সপ্তাহ টিকবে না। ইমাম সাহেবের চাকরি খায় কি বেনামাজিরা? আরে হেরা তো জুমাতে আইয়ে না, কি ওয়াজ করছে শুনে তো না, ঠিক না? ঠিক না? ইমাম সাহেব যে আল্লাহর আইনের ওয়াজ করছে গত জুমায়, বেনামাজি তো আসেই নাই, হে শুনলো কি? কিন্তু নামাজিরাই তো চা দোকানে বসে আসরের পরে গল্প গুজব করবে। হুজুরটা মোটেও বালা হুজুর না। তো তুমি না নামাজি, আল্লাহর আইনের কথা বললে কেন তোমার অ্যালার্জি? وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। তুমি মুনাফিক নামাজি, মুনাফিক নামাজি। আমার ভাইয়ারা, বাংলাদেশে শিরিকগুলো চলছে। একটি ছোট্ট বই লিখেছি, 29টা লিখছি, চলমান 29টা। আপনি পড়ার পর হয়তো অবাক হবেন, খাইছে খাম সারছে আমিও তো নাই। যে এলাকায় একটা বন্ড পীরের মাজার আছে, ওই এলাকায় 80% লোক মুশরিক হয়ে গেছে। বিশেষ করে মা বোনদের ঈমান শেষ। মসজিদে গিয়ে দেখবেন আজানের পরে মাগরিবের সময় বিদ্যুৎ চলে গেছে, ইমাম সাহেব তখন মোবাইলে লাইট জ্বালায়া নামাজ পড়ে, মোমবাতি খুঁজে পায় না। কিন্তু মাজারে গিয়ে দেখবেন দিনের বেলাও মোমবাতি জ্বলে, এবং ওয়ালের পাশে দেখবেন এরকম জমা হয়েছে স্তূপ আকারে। এই মোমবাতিগুলো জিবরিল আমিন দিয়া গেছে, ঠিক না? না ইসরাফিলে দিয়া গেছে? কে দিল? ওই যে এলাকার মা বোনদের কথা বলেছি, ওদের মুরগি যদি পা ভেঙে যায় তাও মানত করে, আল্লাহ মুরগির ঠ্যাং ভালো হইলে ল্যাংটা বাবার দরবারে 3টা মোমবাতি দে, টাকা দে, পয়সা দে, মাজারের নামে গরু দে, ছাগল দে, আছে না? অথচ মানত একটা ইবাদত, মানত হবে শুধু আল্লাহর নামে। অন্যের নামে মানত করলে শিরিক হয়, ঈমান চলে যাবে। আমার প্রিয় ভাইরা, নেফাক মুনাফিক হলে ঈমান চলে যায়। এটা ছিল 3 নাম্বার কারণ। ছোটকাল থেকে ওয়াজ শুনছেন বারবার, 3 কারণে মানুষ মুনাফিক হয়। নেফাক পাওয়া যায় আলামত, কথা কইলে মিথ্যা বলবে, আমানত দিলে খেয়ানত করবে, ওয়াদা দিলে খেলাপ করবে। অথচ আমি এটাতে লিখছি 28টা কারণ, কোরআন থেকে হাদিস থেকে। ওয়াজ তো নাই, তাই মানুষ নেফাক গুলাও চিনে না। কত নামাজি হাজি গাজি মুনাফিক হইয়া বসে আছে। আল্লাহ বলছেন কি শুনুন, ইদা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফিহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত
ও নবী, যখন নতুন কোন সূরা আসে, সুস্পষ্ট বিধান আসে, ওই আয়াতের মাঝে যখন আমি কেতালের কথা বলি, জিহাদের কথা বলি, যারা অন্তরে সমস্যা, যারা মুনাফিক, জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যাবে, এমন মুনাফিক দেশে আছে না নাই? জিহাদের কথা শুনলে সহ্য করে না, জঙ্গিবাদ বলে, আছে না নাই? আল্লাহ কয় তার অন্তরটা শেষ। অথচ জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্কই নাই। ইসলামে জিহাদ করা ফরজ, জঙ্গিবাদ হলো হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ৭-৮ যুদ্ধে ছিলেন সেনাপতি। কুরআন মাজিদে জিহাদের আয়াত পরোক্ষ প্রত্যক্ষ প্রায় ৫০০। প্রিয় নবীর বউরা মেয়েরা পর্যন্ত জিহাদের মাঠে গেছে। খায়বার যুদ্ধে রাসূলের ফুফি সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব যুদ্ধে শুধু যায় নাই, কাফেরকে নিজ হাতে হত্যা করেছে। আজকে জিহাদের কথা শুনলে কত পীর সাহেবের চেহারাও কালো হয়ে যায়, কত হাজি গাজি কয়, এসব জায়গায় আমরা নাই। ও প্রিয় ভাইয়েরা, বাংলা ভাইয়ের মতো মানুষ মরে গাছে, মানুষ মেরে গাছে ঝুলানোর নাম জিহাদ না। শায়খ আব্দুর রহমানের মতো বোমাবাজি করার নাম জিহাদ না। হাসপাতাল আপনার আদালতে বোমা মেরে হাকিম মারার নাম জিহাদ না। সিনেমা হলে বোমা মেরে মানুষ মারার নাম জিহাদ না। জিহাদ নিরীহ মানুষ হত্যা করার নাম নয়। এটাকে আমরাও সাপোর্ট করি না। এটা সন্ত্রাসবাদ, এটা জঙ্গিবাদ। আমরা জিহাদ বলতে যা বুঝি সেটা হলো অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে। অন্যায় করব না, সহ্য করা হবে না। প্রতিবাদ শুরু হবে মুখ দিয়া, শেষ হবে প্রয়োজনে তলোয়ার দিয়া। 28টি কারণে নেফাক হয়। রাসূলুল্লাহকে আদর্শ মানে না, বরং পোস্টারে লেখা রাখে আমি অমুকের আদর্শের সৈনিক। আছে না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোন নেতা তোমার আদর্শ হবে না। অমুক তমুককে আদর্শ মানিও না। তোমার নেতার মুখে তো দাঁড়িয়েও নাই, অথচ কবরে রাসূলকে তুমি দেখবা। 3 নাম্বার প্রশ্ন হবে ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। রাসূলের মুখে কত সুন্দর দাড়ি, উনারে বাদ দিয়া নেতার আদর্শ বানাইছো। ফেরেশতার মাইর খাওয়ার জন্য পিঠে বস্তা বাঁধা থাকো, পিঠে চামড়া। কুফরি হবে আরেকটি কারণে। ইসলামের কোন বিধানকে যদি কেউ পছন্দ করে তাহলে কুফরি হবে। শুধু দাড়ি মুখে থাকার কারণে মেয়ে বিয়ে দেয় না এমন শ্বশুরও। শুধু দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না এমন মেয়েও। শুধু দাড়ি থাকার কারণে অফিসে চাকরি দেয় না এমন অফিসারও আছে। তুমি রাসূলের সুন্নাহ অবজ্ঞা করেছো, অপছন্দ করেছো, তোমার ঈমান শেষ। আপনি দাড়ি রাখেননি তাই আপনার ঈমান যায় না, কিন্তু অপছন্দ করলে ঈমান